আনন্দ আম্বানি, যে নাকি আমার লাইফে কোনো রকম এক্সিস্টই করতো না। এখন এমন মনে হচ্ছে যে আমারই পিস্তাতো কাকা মুকেশ আম্বানি, তার ছেলে আনন্দ আম্বানির বিয়ে, মানে এতটা চিনে গেছি আমি। প্রমাণ দাও। ও সরি, ওয়েডিং না, প্রি ওয়েডিং। ওয়েডিং এ এখনো 2-3 মাস না 4 মাস এখনো দেরি আছে। ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता। এদের এক বিয়ে, মানে প্রি ওয়েডিং হচ্ছে তো গোটা ওয়ার্ল্ড জানে, আর আমাদের এক। কখন বিয়ে হচ্ছে কখন বাচ্চা হচ্ছে পাশের বাড়ির লোকই বলে জানে। এখন ইনস্টাগ্রাম খুললেই মুকেশ কাকা সার্চ করছে। আর একদিকে আনন্দ আম্বানি, যে নাকি এত পশুপ্রেমী যে আমি 2024 এসে জানলাম। ये मुल्तानी मिट्टी जो हम जैसे हमारा स्पा ट्रीटमेंट है, तो हफ्ते में 2 बार इनको मुल्तानी मिट्टी दिया जाता है। इनका हाथी का स्पा चल रहा है। আমি ঠিক এটা বুঝলাম না যে মানে এখনই কেন ভাইরাল যাচ্ছে, আগেও যেতে পারতো। গুড কোশ্চেন। মানে আগে তো আমার চোখে পড়েনি, মানে ভাইরাল যায়নি। আমার চোখে না পড়লে কোনো ভাইরাল, তো এখনই কেন আমার চোখে পড়ছে? আগেও চোখে পড়তে পারতো, মানে 2-3 বছর আগে। পশুপ্রেমী তো আর আজকে হয়ে যায়নি। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। নাকি কিছু লুকানোর চেষ্টা করছে আমাদের, মানে আমার মুকেশ কাকা। তো যাই হোক, আমি কেন মুকেশ কাকার সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছি? বাপরে বাপ, আমি নিজেই ভুলে যাচ্ছি ভাই আমি কি করছি। भाई मुझे माफ कर दो, भाई मेरे मुंह से निकल गई गलती। তোমরা কোনোদিन ভাবতে পেরেছো কি 3 খানকে এক ফ্রেমে দেখতে পাবে? শাহরুখ খান, सलमान खान, आमिर खान। क्या तीनों आमिर खान, सलमान खान, शाहरुख खान कभी तीनों एक फिल्म में देखे जा सकते हैं कभी? तो कैसी फिल्म आप अफोर्ड कर सको तो ऑफर कर दो बेटा, चड्डी बनियान बिक जाएगी तीनों को साइन करते करते। তা তো ঠিক, 3টা খানকে সিগনেচার করতে পাশার প্যান্ট খুলে যাবে, কিন্তু ওই আম্বানি ভাই ওই সব পারে। এদিকে আমাদের 1 ঘন্টার জন্য ফেসবুক বন্ধ হয়ে গেছে, জন্য আমরা চিন্তায় মরে যাচ্ছি। আর মার্ক দাদা দিকে বিয়েতে বিজি, ও সরি বিয়ে নয়, প্রি ওয়েডিং এ বিজি। ভেবে দেখো, প্রি ওয়েডিং এ এত তামঝাম, তাহলে বিয়েতে কি হবে? জলवा है हमारा, মানে গোটা বিশ্ব বিয়েতে থাকবে নাকি? তাহলে ইনক্লুডিং আমিও থাকবো, পয়সা দিতে হবে না। ফ্রি ফ্রি ফ্রি, আমাকে ডাকো, ফ্রিতে চলে যাবো ভাই। हे भगवान तेरी लीला अपरंपार है। আনন্দ আম্বানির ঘড়ি দেখে জুকারবার্গ দাদার বউ অবাক। 40 না 50 কোটি টাকা বলে ঘড়ির দাম। The watch is fantastic. I know, I told him that already. That is so cool. Yeah. Wow. That is so cool. You know, I never really wanted to get a watch, but after seeing that, I was like, you know, watches are cool. I might want that. কত কোটি? থাক ভাই, কোটি না, আমার মুখে লাখই শোভা পায় না বলাটা। मैं गरीब हूँ। সো পাস পাস, আরে পাস পাস মানে ওই পাস নয়, সিঙ্গেল পাস মানে পাস। এই আমি কি বলছি? ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা নয় দেখতে চলেছি সোশ্যাল মিডিয়ার কিছু র্যান্ডম ভিডিও, যেসব দেখে তোমরাও বলবে What? Bro, what are you talking about, man? হ্যাঁ, হোয়াটই বলবে। ভাই এটা সালমান খান। আনন্দ যেভাবে সালমান খানকে পিছন দিক দিয়ে কোলে নিচ্ছে, আমার তো ভয় লেগে যাচ্ছে ভাই। সালমান খান কখন রেগে যাবে, मैं अपनी पे आ जाऊं क्या? मैं आ जाऊं क्या अपनी पर? যেখানে সালমান খানের সাথে পাঙ্গা নিতে সবাই ভয় পায়, ও ভাই ক্যাজুয়াল। एंट्री अच्छी है लेकिन बैठने का तरीका अभी बड़ा कैजुअल है। একটা সময় রিহানাই বলেছিল যে ইন্ডিয়া আমাকে অ্যাফোর্ড করতে পারবে না, এসে নেচে যাচ্ছিস তুই। কিন্তু ভাই নাচার দামটাও একটু অনেকটাই বেশি, 70 না 80 কোটি। 70-80 কোটি দিতে হবে না, 1 কোটি দাও, সব খুলে আমি নাচে আসতেছি। किसी एक का तो हो रे भो। আর তার চেয়ে বড় কথা, ডলি, আমাদের ডলি ভাইয়া কি করলো এটা? বিল গেটস ডলি ভাইয়ার সাথে চা খেয়ে যাচ্ছে, মানে এইখানে ইমাজিন গাইস কি হচ্ছে এটা? One shot, please. ভাই আমার তো ভয় লাগলো যে গ্লাসটা যে ছুললো, মানে এইভাবে গ্লাসটা যে ছুললো, ওটা যে বিল গেটস তার মুখের মধ্যে আসে লাগে, কেমন হতো ইয়েটা? মানে
ইমাজিন করে দেখো। क्या कर रहा है क्या कर रहा है क्या कर रहा है এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি বলছি, বিল গেটসকে যে ম্যানেজ করে, যে ম্যানেজার মানে সবকিছু দেখাশোনা করে, তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল একজনের সাথে, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট পায়নি। মানে তোমরা বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি, আমাদের মাননীয়। সরি আমি ওই মিন করে বলিনি, আমাকে প্লিজ ধরবেন না, আমাকে পুলিশ দেখে খুব ভয় লাগে। তো চা ওর কাছে খেতে চেয়েছিল, কিন্তু ভুলবশত হয়ে গেছে এখানে। বিল গেটসের চোখে যদি এই ভিডিওগুলো পড়ে, ডলি যেরকম করে গ্লাস ছুঁড়ে দেওয়া, তারপরে এরকম মানে दूध ঢালার সময় জিভ লাগানো, বিল গেটস ভাই আগে মানে হার্ট অ্যাটাক করে নেবে ভাই। कैसा लगा आपको, क्या अनुभव रहा? मेरे को बिल्कुल पता नहीं था, मैं तो समझा था कि फॉरेन कंट्री के बंदे हैं, इनको चाय पिलाना चाहिए, तो मैंने चाय पिलाया। मेरे को बिल्कुल আমি ভাবলাম যে বিল গেটস বলবে যে আমি দুদিন পর গিয়ে যখন রিগ্রেট হবে যে এটা কার হাতে চা খেয়েছি, সেটা ভাবলাম। এই মাল নাকি নিজেই বলে বিল গেটসকে চেনে না। তো যাই হোক, এরকম র্যান্ডম যখন কথা এলো, তো আমি একটা কথাই বলছি, ঋত্বিক অধিকারী যদি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে দেয়, জানি সম্ভব নয়, সত্যি ঋত্বিক অধিকারী কমেন্ট করলে চ্যানেল ডিলিট। আমি হাসির জন্য না, আমি সিরিয়াসলি বললাম। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি আর পাচ্ছি না, তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না, আমি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ওই কারণে নিজে ডিলিট করতে পারছি না। ঋত্বিক অধিকারী যদি কমেন্ট করে তো আমি ডিলিট করে দেবো 100%। कोई तरीका है भीख मांगने का প্রমিস, বাদা রাহা ভাই। কি আজকে বকে যাচ্ছি ভাবে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আমার মাথা খটকে গেছে বিল গেটসে ডলির কাছ থেকে চা খাওয়াতে। আমি পাচ্ছি না, নিতে আমি হ্যান্ডেলই করতে পারছি না। अनुभव नहीं था कि मेरे को अगले दिन जब मैं नागपुर वापस आया, अगले दिन पता चला कि डॉली तूने किसको चाय पिलाया। किसको? अरे किसको? कैसा अनुभव रहा, उन्होंने चाय पीने के बाद क्या कहा आपसे? वाओ बोले, डॉली की चाय। ওয়াও বলে, আর কিছুই বলেনি, ডলার ফলার হাতে দেয়নি, ওয়াও বলে। আমি সেটাই আসি বলো ভাই। अभी भविष्य में आपको किसको चाय पिलानी है? नरेंद्र मोदी जी को। হ্যাঁ একদম সেরা, একজন চায়ওয়ালা আর একজন চায়ওয়ালাকে চায় পিলাবে। বাহ, মোদিজি কি বলে চায় পিলাবে? মোদিজি আগে বলবে টেস্ট হয়নি, আমারটা ভালো ছিল। সরি, পলিটিক্যাল কোনো যোগ হবে না, মানে মোদিজি ভাই ফ্র্যাঙ্ক ভাই। আই লাভ মোদিজি এন্ড আই অলসো লাভ মমতা দিদি। সামঞ্জস্য রাখতে হবে না ভাই, নাসরা ভাই কেস খেয়ে যাবো আমি। আজকে আমার মাথা কাজ করছে না, আমি কেমন কি করছি, ভিডিও কেমন হচ্ছে আমি নিজেও জানি না। কি হলো, এখানে বাথরুম করে মজা পাইনি নাকি, না দূরে যাবে জন্য বলছে? চল ওখানে যাবো বন্ধু, এখানে মজা পেলাম না। বিজেপি কোন নেতা শেষমেশ ভোট নেওয়ার জন্য চায়ওয়ালার কাছে যেতে লাগছে, তাহলে এটা তো মানতে হবে চায়ওয়ালাই সবকিছু চালাচ্ছে। চায়ওয়ালার হাতে পাওয়ার তো আছে ভাই, চায়ওয়ালারাই একমাত্র পারে। আমি ভাই কাকে জ্ঞান দিচ্ছি, যার কাছ থেকে ভাই বিল গেটস চা খেয়ে যাচ্ছে? না আমি ওটা মানতেই পারবো, ওটা ভুলবশত হয়েছে না, কখনোই না। বিল গেটস কখনো জেনে শুনে আসেনি, ওটা মোদিজির কাছে চা খাওয়ার ইয়ে ছিল, তো খেয়ে গেছে আর কাছে। আমি মানবই না এটা, কখনো না। अरे नकली नोट उड़ाने वाले हमको क्या बताएंगे कि दोस्ती क्या होती है। दोस्ती में साथ रहना पड़ता है हमेशा, चाहे वक्त अच्छा हो या बुरा। नहीं समझ में आया तो समझा देंगे पूरा, समझने का काम है। সবই ঠিক আছে, মানুষ তো আপগ্রেড হয়, মানে আস্তে আস্তে আরো বড় জায়গায় যায়। তুই বিল গেটসকে চা খাওয়ালি, তারপরে আরেকজন কোটিপতিকে চা খাওয়া, তা না তুই চলে আসলি শেষ ছাপড়ির কাছে, হ্যাঁ মেরি জান, ওই গ্যাংয়ের কাছে। हाँ मेरी जान। দেখো ভাই, ডলি ভাই আর গিরগিটির মধ্যে সিমিলার তো আছে, দুজনের রং চেঞ্জ করে, একজন চশমার আর চুলের, আর আরেকজন গোটা বডির। তার চেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না আমাকে। ইনস্টাগ্রামে তোমরা যদি যারা না ফলো করে থাকো, ইনস্টাগ্রামে প্রচুর গল্প হয়, সো ইনস্টাগ্রামে ফলো করে দাও, বেশি ভাট না বকে। তো আজকের ভিডিও এতটুকুই, র্যান্ডম ভিডিওতে র্যান্ডম আমি কমেন্ট্রি করেছি। আমি জানি না আমি কি করেছি, কারণ আমি মানতে পারছি না ডলি বিল গেটসকে চা খাইয়ে ফেলেছে গাইস।